নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। কি বলছেন মহারাজ? মহারাজ বলছেন, অনেকে সাধনার শুরুতে বিশেষ ফল অনুভব না করে খুব শীঘ্র হতোদ্যম হয়ে পড়ে। কিন্তু অধ্যাত্ম সাধনা দীর্ঘকালব্যাপী প্রণালী। মন স্থির হওয়ার পূর্বে অনেক কিছু জানতে হয়, অনেক কিছু করতে হয়। দীর্ঘকাল আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। একটা দীর্ঘকাল ধরে পড়ে থাকা মোড়ানো লোহার পাতকে সোজা করতে হলে আমরা যদি শুধু একবার খুলে ফেলে রাখি, তাতে আমাদের কার্যসিদ্ধি হবে না। প্রথমে বিপরীত দিকে খুলে দীর্ঘকাল চাপে রাখতে হবে, তাহলে এটা সমতল হবে আর পাকিয়ে যাবে না। তেমনি আমাদের মন জন্ম জন্মান্তর ধরে সংসার আসক্ত। অতএব হট করে একে গুটিয়ে এনে ভগবানে একাগ্র করা দুরাশা। মন সর্বদা চায় এড়িয়ে এবং পালিয়ে যেতে। যতবার এটা বিপথে যাবে ততবার একে পরাজিত করে জোর করে ইষ্টে সমাহিত করতে হবে। নিরন্তর সাধন প্রয়োজন। একটি চিন্তা ব্যতীত অপর সকল চিন্তা থেকে মন বাঁচিয়ে রাখতে হলে চাই নিরন্তর সাধন। দৃঢ় সংকল্পযুক্ত ঐকান্তিক সাধন চালিয়ে যেতে হয়। অপর সকল ভাব বর্জনপূর্বক দীর্ঘকাল ইষ্ট চিন্তা আমাদের কর্তব্য। তা থেকে আমরা ধ্যানে রস পাব। পিত্ত দোষে আক্রান্ত ব্যক্তিকে মিশ্রি ঔষধ রূপে দেওয়া হয়। তাদের এটা তিক্ত বোধ হলেও যেহেতু মিশ্রি এর ঔষধ, অতএব দীর্ঘকাল সেব্য। তারপর পূর্ব রসাস্বাদ ফিরে এলে পিত্ত দোষ সেরে যায়, তখন মিশ্রির মিষ্টি স্বাদ গ্রহণ করে। ঠিক সেই রকম সংসার ভোগরূপ পিত্তদোষে আক্রান্ত আমাদেরও ভগবানের নাম প্রথমে তিক্ত মনে হয়, কিন্তু ভগবানের নাম জপ ও ধ্যানই এই পিত্ত কাটানোর উপায়। আর কোনো উপায় নেই। আমাদের জপ চালিয়ে যেতে হবে। কালে আমাদের সংসার আসক্তি কেটে যাবে। সংসাররূপ পিত্ত থেকে মুক্ত হয়ে আমরা শ্রী ভগবানের নামে মিষ্ট স্বাদ পাব। প্রথমে অবশ্য কষ্টসাধ্য সময়। ধ্যান অত্যন্ত নিরস বোধ হয়, কিন্তু নিরলস প্রয়াসে নিরস কাল কেটে যায়। এই জন্মেই আমরা ভগবান লাভ করব, এই আত্মবিশ্বাস আমাদের থাকা প্রয়োজন। এই ধরনের আত্মপ্রত্যয় না থাকলে আধ্যাত্মিক উন্নতি কঠিন। আমাদের প্রয়াসে এই দিকে যেন ঢিলেমি না আসে। আমাদের মনে সর্বদা সত্যকারের বৈরাগ্য জাগিয়ে রাখতে হবে। বৈরাগ্য মানে কি? মনে যেসব বাসনা কিলবিল করছে সেগুলি ত্যাগ করাই বৈরাগ্য। আমরা যদি বিচার করে মনের বাসনা ত্যাগ করি এবং এইভাবে যদি মন পবিত্র হয়, তবে আমাদের ধ্যান নিরবচ্ছিন্ন হবে। যদি মন পবিত্র হয় আর যদি কোনো বাসনা মনে না থাকে, তবে ইহা কখনোই অশান্ত হবে না। বাসনাই মনকে বিক্ষিপ্ত করে তোলে, আর মনে যদি বাসনা না থাকে তবে ইহা শান্ত এবং প্রশান্ত বাহিত হয়। এই মনে আমরা আত্মদর্শন বা ভগবত দর্শনে সমর্থ হব। অতএব মন পবিত্র রাখার জন্য সর্বদা প্রযত্ন করতে হবে। আমাদের উচিত সর্বদা মনকে নজরে রাখা, পুলিশ অফিসারের মতো নজরে রাখা। যখনই এটা সৎ থেকে অসৎ ভাবনার দিকে ঝুঁকবে, অমনি টেনে নিয়ে তাকে সঠিক জায়গায় বসিয়ে দিতে হবে। আর এই নিরন্তর প্রযত্ন চলা চাই বহু দিন ধরে। কারণ বহু কালব্যাপী সাধনের পর সংগ্রাম হয়ে আসবে অনেকটা সহজ। আর পূর্ব ভাব পরিত্যাগ করে মন নূতনভাবে চলতে অভ্যস্ত হবে। বিনাশে মন সংযত হবে। শ্রীরামকৃষ্ণ বলতেন, যিনি ভগবানকে উপলব্ধি করেছেন তার পা বেতালে পড়ে না। ভগবান লাভের পূর্বে যেহেতু তিনি দীর্ঘকাল ব্যাপী দৃঢ় অভ্যাসপূর্বক মনোসংযম করেছেন, সেহেতু
সেই মনে কোনো চঞ্চলতা বা বিক্ষোভ সৃষ্টি এবং তার কদাচারে লিপ্ত হওয়া অসম্ভব। প্রথমে প্রবর্তকের পক্ষে ইন্দ্রিয় সংযম যেমন কঠিন, তেমনি ভগবৎ দ্রষ্টার পক্ষে মনে কুভাব আসা কঠিন। কেননা দীর্ঘকাল ধরে তিনি শুধু সৎ চিন্তা নিয়েই ছিলেন। অতএব মনই সব। আমরা যদি মনকে নিয়মিত সংযত করতে পারি, তবে এর ওপর আমাদের প্রভুত্ব আসবে। আমাদের দেখতে হবে যে মন্ত্র দ্বারা ঐহিক বা আধ্যাত্মিক ক্ষেত্রে ভগবৎ দর্শন সম্ভব, সেটি যাতে বলিষ্ঠ ও ক্ষুরধার হয়। মনকে যদি আলগা দেওয়া হয়, লাগাম শূন্য করা হয়, তবে এ জগতে আমাদের সামান্য কিছু লাভ হবে না এবং আধ্যাত্মিক জগতে আরও কম। অতএব দৃঢ় সংকল্পযুক্ত নিরলস প্রযত্ন সহ অধ্যাত্ম সাধনা দ্বারা সর্বদা ভগবানের পাদপদ্মে মনকে নিবিষ্ট রেখে পুনঃ পুনঃ মন্ত্র জপ, সাধু সঙ্গ এবং স্বাধ্যায়ের দ্বারা এই মনকে পবিত্র করতে চেষ্টা করতে হবে। জোর করে মনকে ভগবান শুধু ভগবৎ অনুসন্ধানেই যেতে বাধ্য করা হবে। কি অপূর্ব আলোচনা করেছেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। মহারাজের আতুল চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।